আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সবাইকে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে কালো জিরা সম্বন্ধে বিস্তারিত বলবো, কিন্তু কালো জিরা সম্বন্ধে এখন পর্যন্ত বিস্তারিত বলা হলো না। তো চেষ্টা করি যে শর্ট ভিডিওগুলোকে পরবর্তীতে লং ভিডিওতে কনভার্ট করে আপনাদেরকে জানানোর জন্য। লং ভিডিওগুলো তো আসলে লং ভিডিওই হয়, ওগুলোতে শর্ট কথা বলা যায় না। তো অনেকে আমার চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন কিন্তু ভিডিওগুলো শো করার পরেও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। তো সাবস্ক্রাইব না করলে কিন্তু নতুন তথ্যগুলো আপনাদের কাছে যাবে না। আপনারা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে বেল বাটনে চাপ দিবেন, ইনশাল্লাহ পরবর্তীতে অল দিয়ে দিবেন যাতে সব নোটিফিকেশন আপনাদের কাছে যায়। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি মূল ভিডিওতে নিয়ে যাই। তো কালিজিরা এমন একটা মেডিসিন, সবাই বলে যে কালিজিরা খেলে সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে, কিন্তু এটা খাওয়ার তথ্যগুলো অনেকেই বলে না। মূল কথা হচ্ছে যে কালিজিরা আপনি খাবেন, কিন্তু খাওয়ার পরে কিছু সমস্যায় আপনি অবশ্যই সম্মুখীন হবেন। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে কালিজিরা খাওয়ার পরে আপনার অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এটা সবার ক্ষেত্রে হয় এমন না, কিছু কিছু রোগীর ক্ষেত্রে এরকম দেখা দেয়। তো যদি আপনার এমন দেখা দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? তো যাদের কালিজিরা খাওয়ার পরে অ্যাসিডিটি আসে, এটার সংখ্যা যদি বেশি হয় অথবা দেখা যাচ্ছে কি অনেক বেশি মাত্রায় গ্যাস বেড়ে যায়, তো একটা কাজ করবেন, যতটুকু কালিজিরা নেবেন তার অর্ধেক মেথি নিয়ে নেবেন। কালিজিরা আর মেথি একসাথে খাবেন, তাহলে এই সমস্যাটা হবে না। এখন আপনাদের বলবো যে আসলে কালিজিরা আর মেথিটা একসাথে খেলে গ্যাস্ট্রিকটা আর হয় না। অথবা কালিজিরাকে আপনি পানের সাথে অনুপান হিসেবে খাবেন। কালিজিরাটা পানের মধ্যে দিবেন, দিয়ে তারপর চাবিয়ে খাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটি আসবে না। তো এই দুইটা জিনিস খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে গ্যাস্ট্রিক যাদের হয় তারা কেন কালিজিরা খেলেও দেখা যাচ্ছে যে খেলে ক্ষতি হয়ে যায়, তারা ভয়ে আর কালিজিরা খায় না। এই ক্ষেত্রে আপনারা এই দুইটা নিয়ম পালন করতে পারেন। আরেকটা নিয়ম পালন করতে পারেন লাল চার মধ্যে খাওয়া, তবে সেই ক্ষেত্রে আবার লাল চার মধ্যে যদি সুগার খান, রেড সুগার ছাড়া, আপনারা যদি ব্রাউন সুগারটা খান, বাদামি রঙের অথবা লাল কালারের যে সুগারটা, ওটাতে কিন্তু ক্ষতি হয় না। কিন্তু যদি আপনারা হোয়াইট কালারের সুগারটা খান, ওটাতে একটা যাদের ফ্যাটি লিভার আছে তাদের সমস্যা দেখা দেয়, অথবা যাদের ডায়াবেটিক্স বেশি তাদেরও অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। তো সুগার ছাড়া খেতে হবে। সেক্ষেত্রে আপনারা সুক্রেট ইউজ করতে পারেন, জিরো ক্যাল ইউজ করতে পারেন, আপনারা যেগুলোতে কোনো ডায়াবেটিক্স ফ্রি সুগার যেগুলো, ওগুলো ইউজ করতে পারেন। পাশাপাশি ওগুলোর সাথে আপনারা ওই কালিজিরা লাল চাতে দিয়ে খেতে পারেন, আদা দিতে পারেন, তেজপাতা দিতে পারেন, সাথে লং দিতে পারেন, অ্যাড করে খেতে পারেন। তবে কালিজিরা যদি চার সাথে খান কোনো গ্যাস বা অ্যাসিডিটি হবে না, এটার উপকার থাকবে। তো এখন আমি আপনাদেরকে যে বলছি, কালিজিরা কোন বেশ কিছু রোগ আছে, সব রোগে কি একভাবে কালিজিরা খেলে একই কাজ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কি আসবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই বলেছেন সমস্ত রোগের প্রতিষেধক। তো অনেকে বলে যে শুধু কালিজিরা খাও, কিন্তু কালিজিরা খাওয়ার পরে অ্যাসিডিটি বেড়ে গেলে অথবা অন্য সমস্যা দেখা দিলে আল্লাহ রসুল বলছেন এতে কোনো সন্দেহ নেই যে এটাই সমস্ত রোগের প্রতিষেধক। কিন্তু এটা আর মধু হলো সমস্ত রোগের শেফা। তা আপনি কীভাবে খাবেন? কালিজিরা আর মধু অ্যাড করে কাঁচা পানি দিয়ে খেতে পারেন, যাদের পান খাওয়ার অভ্যাস আছে। সাথে চুন দিবেন না, জর্দা দিবেন না, সুপারি দিবেন না, শুধু সিঙ্গেললি কালিজিরা আর মধু দিয়ে 1 চামচ মধু, 1 চিমটি কালিজিরা, একটা অর্ধেক পান অথবা একটা পান নিয়ে চাবিয়ে খেয়ে যেতে পারেন। এটাতে আপনি অনেকগুলো গুণে উপকার পাবেন, একেবারে কনফার্ম। সাথে ইচ্ছা করলে আপনি আদা ইউজ করতে পারেন, লং ইউজ করতে পারেন, তারপরে দারচিনি ইউজ করতে পারেন, এবং এলাচি ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলে আপনার কি হবে, এগুলো একটা একটা করে খাবেন, সাথে একটা দুটা করে দিবেন। এতে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও বাড়বে, পাশাপাশি অ্যাসিডিটি কমবে, পাশাপাশি আপনার যদি কোনো রোগ থাকে পুরাতন, যে সকল রোগের কারণে আপনার দেখা যাচ্ছে যে বার্ধক্য আসতে পারে, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট কমে যাওয়া, তারপরে শরীরে দেখা যাচ্ছে যাদের শরীরের সবসময় প্রেশার লো থাকে, প্রেশারটা হাই আপ করবে, এবং যাদের শরীরের দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
কারণ মধু আর কালিজিরা যখন একসাথে থাকবে তখন অবশ্যই একদিক থেকে রোগ প্রতিরোধও করবে, আরেক দিক থেকে রোগের শেফা দেবে। হ্যাঁ, এখন যাদের ডায়াবেটিস আছে তারা তো মধু খেতে পারবেন না। এখন অনেকে বলে যে ডায়াবেটিসের রোগীরা মধু খেলে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, যাদের ক্ষেত্রে সমস্যা হয় তারা খেতে পারবেন না। কারণ মৌমাছিটা যদি চাষ করা হয়, আর মৌমাছিটা যদি ওই মৌমাছি যারা পালন করে তারা যদি চিনি অথবা গুড় দ্বারা এই মৌমাছিকে জীবিত রাখার জন্য খাওয়িয়ে থাকে, তাহলে আপনি যদি ওই মধু খান সেইখান থেকে কিন্তু আপনার সুগার লেভেল বাড়ার সম্ভাবনা থাকবে। আর যদি ওটা মানে যেটা সুন্দরবনের মধু বলে ওটা খেলে অনেকের বাড়ে না, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। যাক, টিপসটা একেবারে খোলাসা বললাম, কোনো জায়গায় কোনো কিছু বলি কমতি রাখিনি। এখন কালিজিরা পানে খান, এক ধরনের ফলাফল আছে। কালিজিরা আপনারা চাতে খান, একটা ফলাফল আছে। কালিজিরা আপনারা সিঙ্গেল খান, সেটাতেও ফলাফল আছে। কালিজিরা ভেজে খান, একরকম পাবেন। কালিজিরা যদি তেলের মতো ইউজ করেন সেক্ষেত্রে আরেকটু অন্যরকম ফলাফল পাবেন। এখন তাহলে কালিজিরা কেউ কেউ আছে খোসা ছাড়িয়ে খায়, মানে কালিজিরার উপরে যে কালো খোসাটা, তো ওইটাকে ছাড়িয়ে খেলে কিন্তু রেজাল্ট ভিন্ন হবে। ওইটা আপনার মনে করেন যে যে মূল যে রেজাল্টটা, অনেকে তিতা পছন্দ করে না, দেখা যাচ্ছে যে আমি খেতে গেলে তিতা লাগে, উপরে কালো আঁশটা ফেলে দিয়ে তারপর সাদা অংশটা খেতে চাই। খেতে পারেন, তবে ফলাফল মূল কালিজিরার মতো আসবে না। তো মূল কালিজিরা যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায়, শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করে, সেটা কিন্তু হবে না। তো আর বিস্তারিত আরও বললে অনেক কিছু কালিজিরা সম্বন্ধে বললে, কালিজিরা অনেকভাবেই খাওয়া যায়। কালিজিরা খাওয়ার অনুপান মূল সবচেয়ে বেস্ট টিপসটা আমি বললাম যে পান এবং মধু এবং কালিজিরা একসাথে খাওয়া, এটাই সবচেয়ে বেস্ট টিপস। এভাবে খেলে খুব ভালো হয়। এবং কিছু কিছু রোগীরা ইচ্ছা করলে কালিজিরা রসুনের আচার বানিয়ে ওটার মধ্যে কালিজিরা অ্যাড করে খেতে পারেন। ওই জায়গায় আপনি দ্বিগুণ একটা রেজাল্ট পাবেন। একদিক থেকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা প্লাস হবে, আবার ওদিক থেকে আপনার হার্টের কার্ডিয়াটিক যে প্রবলেমগুলো আছে, মানে হার্টে কোলেস্ট্রল এবং হার্টের যে পালস সিস্টেমটা ওটা ঠিক থাকবে। অ্যাজমাটিক সমস্যা, তবে অ্যালার্জি লেভেলটা একটু বুস্ট হয়ে যাবে, মানে বেড়ে যাইতে পারে, কারণ রসুন খেলে কিন্তু অ্যালার্জি বাড়ে, এটাও দেখার বিষয় আছে। তো সেক্ষেত্রে আপনারা যারা খাবেন অবশ্যই রসুন খেলে, যেদিন রসুন খাবেন ওই দিন আগে পরে আপনারা করলা খেতে পারেন। অনেকে করলার বীজকে শুকিয়ে ওটাকে পাউডার করে রাখে, ওটা খেতে পারে। নুনের চামচ দিয়ে 1 চামচ খাওয়া যায়, ওটা হালকা গরম পানিতে খায়। আমি ওইটা একটা ভিডিওতে এত লং কথাগুলো বলা যাবে না, শুধু সংক্ষেপে এতটুকু বলি, আপনারা যদি কালিজিরা খান, কালিজিরা সমস্ত রোগের প্রতিষেধক। কালিজিরা এক একটা লেভেলে এক একটা কাজ করবে। তবে কালিজিরাকে বর্তমানে অনেক থিসিস করে কালিজিরা দ্বারা ডায়াবেটিসের মেডিসিন হামদাদ বানিয়েছে। আপনার ডায়াবেটিসের মধ্যে দেখবেন 3-4টা মেডিসিন আছে এটার মধ্যে। এই মেডিসিনগুলোর মধ্যে দেখবেন কালিজিরা যতটুকু দেওয়া আছে তার অর্ধেক দেওয়া আছে মেথি, তার অর্ধেক দেওয়া আছে নিমের পাতার গুঁড়ো, তার অর্ধেক দেওয়া আছে সামান্য পরিমাণ, সেটার মধ্যে দেওয়া আছে কাশনি। তো আপনারা কালিজিরা ডায়াবেটিসের জন্য যদি খেতে চান, সেখানে অবশ্যই মেথি প্লাস নিম পাতার গুঁড়ো এবং এই 3টা অ্যাড করে খেতে পারেন। সেখানে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে, গ্যাস্ট্রিকও কমবে, এবং আপনার শরীরে যে অ্যালার্জেটিক প্রবলেম থাকে তাহলে সেটাও প্লাস হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও আনবো, আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।